দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কবিরহাটে 7 বছর বয়সী যমজ বোনকে ধর্ষণের ঘটনায় তাদের আইনি সহায়তা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবুল হাসান পলাশ সহ অন্যরা। সিলেটে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। দুপুরে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদি সহ অন্যরা। জামায়াত ইসলামী ঈদ পরবর্তী প্রীতি সমাবেশ হয়েছে বগুড়ায়। সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্র সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। সময়ানুবর্তিতা একটি মৌলিক রীতিতে পরিণত করতে মুভমেন্ট ফর পাংচুয়ালিটির উদ্বোধন হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে। স্থানীয় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন সাহিত্যিক, লেখক, সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শকত আলী। নেত্রকোনায় আটপাড়ায় আব্দুল লতিফ হত্যা মামলার আসামিদের হুমকির প্রতিবাদ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে শহরের কুরপাড়া উপজেলা পরিষদ মার্কেটে এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী সহ সকল অপকর্মের হোতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল হয়েছে নরসিংদীতে। দুপুরে করিমপুর ইউনিয়নে বাউশিয়া বাজারে এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংলাপ হয়েছে কুড়িগ্রামে ফুলবাড়ী ডিগ্রি কলেজ হলরুমে। এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ অন্যরা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল নেমেছে কিশোরগঞ্জে। ভগবানের কৃপালাভ ও পাপ মুক্তির আশায় হোসেনপুর পুরাতন ব্রহ্মপুত্র নদে জড়ো হতে থাকে পুণ্যার্থীরা। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব হয়েছে। ভোর থেকে জামালপুর ও শেরপুর ব্রহ্মপুত্র সেতু এলাকায় এতে ভিড় করতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। শরীয়তপুরের চরভয়রা উচ্চ বিদ্যালয়ে এসএসসি 2013 ব্যাচের পুনর্মিলনী হয়েছে। এতে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকরা। নিজেদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।